শিক্ষার্থী, নিশ্চয়ই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি রোকসানা আক্তার, প্রভাষক, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ। আমাদের আজকের পাঠ তারবিহীন মাধ্যম। গত দুটি ক্লাসে আমরা তার মাধ্যম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব তারবিহীন মাধ্যম নিয়ে। তারবিহীন মাধ্যমগুলো হলো রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। শুরুতে আমরা জানব তারবিহীন মাধ্যম কি। তারের সাহায্য ছাড়া আমরা যে পদ্ধতিতে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি তাকে তারবিহীন মাধ্যম বলা হয়। তারবিহীন অর্থাৎ ওয়্যারলেস সংকেত প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত কয়েকটি উপায়ে হয়। প্রথমটি হচ্ছে গ্রাউন্ড প্রোপাগেশন, দ্বিতীয়টি হচ্ছে স্কাই প্রোপাগেশন এবং তৃতীয়টি হচ্ছে লাইন অফ সাইট প্রোপাগেশন। গ্রাউন্ড প্রোপাগেশন এই ক্ষেত্রে সংকেত ভূমি থেকে প্রেরণ করা হয় এবং সংকেত প্রেরক অ্যান্টেনা থেকে বৃত্তাকারে ভূমির বক্রতা অনুসারে চারিদিকে ছড়িয়ে পড়ে। সংকেত শক্তি যত বেশি তা তত দূরত্বে অতিক্রম করবে। এখানে প্রথম ছবিটি হচ্ছে গ্রাউন্ড প্রোপাগেশনের ছবি। ছবিতে দেখা যাচ্ছে কি সংকেত প্রেরক অ্যান্টেনা থেকে ভূমি বক্রতা অনুসারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। স্কাই প্রোপাগেশনে এই ক্ষেত্রে সংকেত আকাশের দিকে প্রেরণ করা হয় এবং আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে তা ভূমিতে ফিরে আসে। এইভাবে অল্প শক্তি ব্যবহার করেও অনেক দূর পর্যন্ত বেতার সংকেত পাঠানো যায়। তৃতীয়টি হচ্ছে লাইন অফ সাইট প্রোপাগেশন। এক্ষেত্রে বেতার তরঙ্গ দৃষ্টিরেখার মধ্যে সোজাসুজি প্রেরণ করা হয়। আমরা আবার ছবিতে ফিরে আসি। দ্বিতীয়টি হচ্ছে স্কাই প্রোপাগেশন। এক্ষেত্রে সংকেত আকাশের দিকে প্রেরণ করা হয় এবং তা প্রতিফলিত হয়ে ভূমিতে ফিরে আসে। তৃতীয়টি হচ্ছে লাইন অফ সাইট প্রোপাগেশন। এক্ষেত্রে সংকেত দৃষ্টিরেখার মধ্যে থাকতে হয়। তারবিহীন মাধ্যম তিন ধরনের। প্রথমটি হচ্ছে রেডিও ওয়েভ, দ্বিতীয়টি হচ্ছে মাইক্রোওয়েভ, তৃতীয়টি হচ্ছে ইনফ্রারেড। আমরা প্রথমে আলোচনা করব রেডিও ওয়েভ নিয়ে। 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে হচ্ছে রেডিও ওয়েভ। ছবিতে দেখা যাচ্ছে কি একটি স্টেশন থেকে রেডিও ওয়েভ অর্থাৎ বেতার তরঙ্গ পরিবাহিত হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলা হয়? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পূর্ণ রেঞ্জকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলা হয়। এই স্পেকট্রামের ক্ষুদ্র অংশ আমরা খালি চোখে দেখতে পাই, যা আলো নামে পরিচিত। সম্পূর্ণ স্পেকট্রামকে বৈশিষ্ট্য অনুসারে কতগুলো ছোট ছোট রেঞ্জে বিভক্ত করে বিভিন্ন নামকরণ করা হয়েছে, যেমন বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, আলোক রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স-রে ও গামা রশ্মি। রেডিও ওয়েভ তিনটে শ্রেণীতে বিভক্ত। একটি হচ্ছে লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, দ্বিতীয়টি হচ্ছে হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এবং তৃতীয়টি হচ্ছে স্প্রেড স্পেকট্রাম। লো পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এটি শুধু একটি ফ্রিকোয়েন্সিতে কাজ করে, যা 70 মিটার বা 230 ফুটের মধ্যে ট্রান্সমিশন উপযোগী এবং ট্রান্সমিশন গতি থাকে 1 থেকে 10 Mbps। হাই পাওয়ার সিঙ্গেল ফ্রিকোয়েন্সি অনেক বেশি দূরত্বে সিগন্যাল পাঠানো যায়। চলার পথে কোনো বাধা থাকলে তা ভেদ করতে সক্ষম। ট্রান্সমিশন গতি থাকে 1 থেকে 10 Mbps। স্প্রেড স্পেকট্রাম সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশনে কেবল একটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, আর স্প্রেড স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশনে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ছবিতে উপরের ওয়েভটি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ওয়েভ এবং সর্বশেষে নিচের ওয়েভটি হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ। রেডিও ওয়েভের সুবিধা। রেডিও ওয়েভ বিল্ডিং বা দেয়াল ভেদ করতে পারে, সুতরাং এটি ইনডোর এবং আউটডোর উভয় যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ট্রান্সমিটার এবং রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নেই। রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, ফলে বায়ুমণ্ডল দ্বারা সামান্যই প্রভাবিত হয়। রেডিও ওয়েভের অসুবিধা। রেডিও ওয়েভ ট্রান্সমিশনে নিম্ন সীমার ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়, ফলে বিপুল পরিমাণ তথ্য একসাথে প্রেরণ করা সম্ভব হয় না।
রেডিও ওয়েভ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রেডিও ওয়েভের ব্যবহার। রেডিও বা বেতার যন্ত্র ব্যবহার করা হয়। মোবাইল যোগাযোগের লিঙ্ক স্থাপনে ব্যবহৃত হয়। টেলিভিশন ব্রডকাস্টিংয়ে ব্যবহৃত হয়। ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। যখন একজন প্রেরক এবং অনেকগুলো রিসিভার থাকে তখন মাল্টিকাস্টিংয়ের জন্য রেডিও ওয়েভ দরকারি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভ। 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় মাইক্রোওয়েভ। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। যেহেতু মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না, তাই ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি থাকতে হয়। মাইক্রোওয়েভের অ্যান্টেনা কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্বে অতিক্রম করতে পারে এবং পথে কোনো বস্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। অধিক দূরত্বের যোগাযোগে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয়। মাইক্রোওয়েভ মাধ্যম ব্যবহার করে ডেটা, ছবি, শব্দ স্থানান্তর করা সম্ভব। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার নিয়ে গঠিত। একটা হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট এবং অন্যটি রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয় না। মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয় যাতে সিগন্যাল বেশি দূরত্বে অতিক্রম করতে পারে। মাইক্রোওয়েভ দুই প্রকার। একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, অপরটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এখানে প্রথম ছবিটি হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভের ছবি। টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এই ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টি রেখায় অর্থাৎ লাইন অফ সাইটে যোগাযোগ করে। কোনো বাধা না থাকলে 1 থেকে 50 মাইল পর্যন্ত ডেটা চলাচল করতে পারে। সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা যেমন উচ্চ ভবন, পাহাড়, পর্বত ইত্যাদি অতিক্রম করতে পারে না, এমনকি বক্রপথেও যেতে পারে না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি ট্রান্সমিটার এবং রিসিভার দুটি দৃষ্টি রেখায় আছে এবং দুটি ভূপৃষ্ঠে বসানো হয়েছে। এটাও টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের আরেকটি ছবি। ট্রান্সমিটার, রিসিভার দুটি দৃষ্টি রেখায় স্থাপন করা হয়েছে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ। এক্ষেত্রে সিগন্যাল পাঠানোর জন্য ভূপৃষ্ঠে থাকে স্যাটেলাইট অ্যান্টেনা এবং মহাশূন্যে থাকে স্যাটেলাইট। এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠ হতে প্রায় 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয়। এটি পৃথিবীর সমান গতিতে পরিভ্রমণ করতে পারে। স্যাটেলাইট অ্যান্টেনা বা ট্রান্সমিটারগুলো স্যাটেলাইটকে মাইক্রোওয়েভ সিগন্যাল প্রেরণ করে। স্যাটেলাইটে পাঠানোর পর এই সংকেত অত্যন্ত ক্ষীণ হয়ে পড়ে। স্যাটেলাইটে অনেকগুলো ট্রান্সপন্ডার থাকে যা ক্ষীণ সংকেতকে অ্যাম্প্লিফাই করে পৃথিবীর গ্রাহযন্ত্রে পাঠায়। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশে থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। সৌরশক্তি ব্যবহারের কারণে উপগ্রহ মহাকাশে রাখতে জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। স্যাটেলাইটের মৌলিক উপাদানগুলো হলো প্রাপক অ্যান্টেনা, প্রেরক অ্যান্টেনা ও ট্রান্সপন্ডার। পৃথিবীতে অবস্থিত স্টেশনগুলোতে শক্তিশালী অ্যান্টেনা থাকে যার নাম ভিসেট অর্থাৎ ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল। ভিসেট অ্যান্টেনাগুলো সবসময় স্যাটেলাইটের দিকে রাখতে হয়। স্যাটেলাইটগুলো অনেক দূরে অবস্থিত থাকার কারণে অধিক শক্তিতে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করতে হয়। মহাশূন্যে অবস্থিত স্যাটেলাইট ও ভূপৃষ্ঠের ডিশ অ্যান্টেনার মধ্যে দূরত্ব প্রায় 50,000 কিলোমিটার। এটি হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ কীভাবে কাজ করে তার ছবি। এখানে ভূমিতে দেখা যাচ্ছে কি যে অ্যান্টেনা সেটি সিগন্যাল ট্রান্সমিট করছে, সিগন্যাল ট্রান্সমিট করে স্যাটেলাইটের দিকে পাঠাচ্ছে। স্যাটেলাইট সেই
সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে পৃথিবীর গ্রাহক যন্ত্রে পাঠাচ্ছে এবং গ্রাহক যন্ত্র সেটি বিভিন্ন ইকুইপমেন্টের কাছে সেই সংকেতটি পৌঁছাচ্ছে। এটি বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি। মহাকাশের স্যাটেলাইটগুলো যে ডিম্বাকার পথে ঘুরতে থাকে সেই পথকে বলা হয় অরবিট বা কক্ষপথ। ভূপৃষ্ঠ হতে উচ্চতা অনুসারে স্যাটেলাইট অরবিটকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নিম্ন কক্ষপথ, দ্বিতীয়টি হচ্ছে মধ্য কক্ষপথ এবং তৃতীয়টি হচ্ছে উচ্চ কক্ষপথ। নিম্ন কক্ষপথ ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা থাকে 2000 কিলোমিটার। মধ্য কক্ষপথ অর্থাৎ মিডিয়াম আর্থ অরবিট ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2000 কিলোমিটার থেকে 35,786 কিলোমিটার। উচ্চ কক্ষপথ অর্থাৎ জিও স্টেশনারি আর্থ অরবিট পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে অবস্থিত। মাইক্রোওয়েভের সুবিধা: ব্যান্ডউইথ অনেক বেশি, তাই এটি ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য একসাথে ট্রান্সমিট করা যায়। কোনো প্রকার কেবল ব্যবহারের প্রয়োজন হয় না। পাহাড়ি ও দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য এটি সুবিধাজনক। মাইক্রোওয়েভের অসুবিধা: মাইক্রোওয়েভ পাকা পথে চলতে পারে না। মাইক্রোওয়েভ মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিট করা সম্ভব হয় না। স্যাটেলাইটের ব্যবহার: পৃথিবীর জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণে, টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে, প্রতিরক্ষা কাজে, ইন্টারনেটের কাজে, বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাজে, দূরের গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণে, গ্লোবাল পজিশনিং সিস্টেমের মতো বিভিন্ন অবস্থান নির্ণয়ে। আমাদের সর্বশেষ আলোচনার বিষয়বস্তু ইনফ্রারেড। 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় ইনফ্রারেড। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 750 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। খুবই নিকটবর্তী দুটি ডিভাইসের মধ্যে যোগাযোগে ইনফ্রারেড ব্যবহৃত হয়। ইনফ্রারেডের সুবিধা: দামে সস্তা, বিদ্যুৎ শক্তির প্রয়োজন কম, স্বল্প দূরত্বে ভালো কাজ করে। ইনফ্রারেডের অসুবিধা: অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিট করতে পারে না। ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকলে সেটি কাজ করে না। ইনফ্রারেডের ব্যবহার: রেডিও, টিভি, এসি ইত্যাদির রিমোট কন্ট্রোল সিস্টেম, কম্পিউটারের তারবিহীন কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির সাথে যোগাযোগ রক্ষা করার কাজে ইনফ্রারেড ব্যবহৃত হয়। এখানে ইনফ্রারেড ব্যবহার হওয়ার কিছু ছবি দেখা যাচ্ছে কি রিমোট কন্ট্রোল সিস্টেমে টেলিভিশন অপারেট হচ্ছে। তারবিহীন মাধ্যমের গুরুত্ব: দূরবর্তী ও দুর্গম স্থানসমূহের মধ্যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তারবিহীন মাধ্যম উপযোগী। বহনযোগ্য ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে তারবিহীন মাধ্যম ব্যবহার বেশি উপযোগী। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আশা করছি তোমরা আজকের পাঠটি বাসায় অনুশীলন করবে, আত্মস্থ করবে। সামনে নতুন বিষয় নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।